আপনারা দেখছেন SR24x7 নিউজ। জন্মদিন, সেই জন্য আজকে এখানে আনন্দ ভৈরব এই মন্দিরে মহোৎসব হচ্ছে। প্রত্যেক বছরের মতো এই বছর এই মহোৎসব এবং এই প্রত্যক্ষ পরোক্ষভাবে যেই পরিবারটা এর সঙ্গে আছে সেই দিলীপ সোনকার পরিবারকে আমি ধন্যবাদ জানাই। এবং শুধু দিলীপ সোনকারকে বললে ভুল হবে, আমাদের পূজারীরা আছেন, মহারাজরা আছেন, আর যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মহোৎসবে সাহায্য করেন, সকলকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভকামনা জানাই। এবং এইভাবেই 128 বছরের পুরনো মন্দির, কলকাতা শহরে তো এত পুরনো মন্দির নেই। এবং তারপরেও দেখুন, আমরা তো ধর্মে বিশ্বাস করি, আমরা তো পুজো করি, পুজো করব। বিভিন্ন জায়গায় আজকে এই ভৈরব বাবার পুজো অর্চনা, ভোগ বিতরণ হচ্ছে, মানুষ উৎসবে মাতোয়ারা। এটা গেটার বড় বাজার, বৃহত্তর বড় বাজার, এই অঞ্চলে 4-5-6 জায়গায় এরকম ভৈরব বাবার মহোৎসব দেখতে পাবেন। কিন্তু সব থেকে পুরনো মন্দির 128 বছরের এই ভৈরব বাবা মন্দির, এর মাহাত্ম্য, এর গুরুত্ব এবং এর আশীর্বাদ খুব প্রয়োজন। আমরা যেখানেই থাকি না কেন, নেতা হিসাবে নয়, এমএলএ, বিধায়ক বা কোনো তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে নয়, আমরা প্রত্যেকবার বাবার কাছে আসি, বাবা অশুভ শক্তিকে নাশ করো, আমাদেরকে শক্তি দাও, আমরা মনুষ্য সমাজে একজন মানুষের পরিপূরক হিসেবে যেন থাকতে পারি, আমাদের সমাজ, আমাদের ধর্ম আরো অনেক বড় ব্যাপকভাবে যেন যেতে পারে এবং প্রত্যেক মানুষকে আমরা যেন সমাদর করতে পারি। এটাই মায়ের কাছে আমাদের আজকের দিনের ব্রত এবং মায়ের কাছে অগ্র নিবেদন করে মায়ের কাছে এটাই আমরা পুষ্পাঞ্জলি দিই। এখানে আমরা ছোটবেলা থেকে পুজো করি, আমরা ছোটবেলা থেকে এখান থেকে ছোট হয়ে বড় হয়েছি। আজকে ভেরো অষ্টমী, আজকে ভেরো বাবার জন্মদিন আছে। আমরা এখানে পাড়া মহল্লা সবাই মিলে আমরা বাবার জন্মদিন আমরা পালন করি প্রতি বছরে। আমরা এই মন্দিরে বিশেষ যে খুব জাগ্রত মন্দির আছে এখানে যে যারা আসে মনোকামনা করতে, তাদের সবাই মনোকামনা পুরি হয়। আর আজকে আনন্দ ভৈরব বাবা এখানে আমরা খুব ধুমধাম থেকে আপনি দেখতে পাচ্ছেন, হাজারো লোক আসছে, সবাই দর্শন করতে আসছে বাবার মন্দিরে, বাবা ভৈরব বলে আমি আপনার বললাম নমস্কার। দেখুন, এটা 128 বছর পুরনো মন্দির আছে এটা। আর এখানে এইভাবেই আমরা প্রোগ্রাম করি, সবাই যত সদস্যরা আছে সবাই মিলে। বেশি से বেশি দিলীপ সোনকার, যার পুরো ফ্যামিলি, ওনার বন্ধু বান্ধব, ওনার বোন, মা সবাই মিলে একসাথে এই প্রোগ্রামটা ভারীভাবে করে। এটা সব থেকে বড়। মঞ্জু সোনকার, দয়া সোনকার সবাই মিলে এই প্রোগ্রামটা করে। ডক্টর শান্তনু সেন এমপি উপস্থিত ছিলেন, সফল সমাজদার, MIC বস্তি অ্যান্ড কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু, উত্তর কলকাতা জেলা সভাপতি ইউথ কংগ্রেসে, তারপরে এক্স MLA সঞ্জয় বক্সি, এক্স MLA স্মিতা বক্সি থেকে শুরু করে অনেক লিডার, পাপিয়া বিশ্বাস কাউন্সিলর, পাপিয়া ঘোষ বিশ্বাস, মীনাক্ষী গুপ্তা কাউন্সিলর, আর প্রচুর লোক সব ভজন হয়। তারপরে ভান্ডারা থাকে, বাবার অভিষেক থাকে, ঘি দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে, ইত্র দিয়ে, সোনা का ব্রাক দিয়ে, ফুল দিয়ে বাবার সেবা থাকে। রাত্রিবেলা 11টা নাগা দিয়ে লাখবার জাপ হবে, 2টা-3টা পর্যন্ত চলবে। তো এটা প্রত্যেক বছর হয়। কোনো নতুন একটাই প্রার্থনা করবো, সবাই শান্তিভাবে সুখভাবে সবাই থাকুক, কারো কোনো প্রবলেম না থাকে, বাবা সবাইকে ভালো লাগে। আমার ভাই সচিনের উদ্যোগে প্রত্যেকবার এখানে এই অনুষ্ঠান হয়। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার তরফ থেকে এবং এলাকার সমস্ত মানুষের তরফ থেকে ভৈরব বাবার কাছে বাংলা তথা আমাদের দেশের সমস্ত মানুষের জন্য সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি।